আসসালামু আলাইকুম আমার ফেসবুক ফ্রেন্ডস এবং বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই আমার বন্ধু রনি আহমেদ। আসসালামু আলাইকুম। তার সাথে হঠাৎ আজকে দেখা হয়ে গেল। আমরা রোমানিয়াতে একসাথেই ছিলাম। আমার বন্ধু অনেক ভালো, সুখে দুঃখের সময় এই বন্ধু আমার পাশে ছিল, ঠিক আছে? আমরা সবাই একসঙ্গেই ছিলাম। এখন হঠাৎ আজকে দেখা হইলো। পর্তুগালে আমরা একসাথে থাকি, একটু দূরে দূরে থাকি, এই জন্য আমাদের অনেকদিন দেখা হয় না। তো ভাবলাম ভাই ফ্রেন্ডকে নিয়ে একটা ভিডিও বানাই, যেটা না বানাইলে নয়। কারণ আমি বলছিলাম যে ইউরোপে যদি কেউ আসতে চায় তার জন্য মানে স্পেশালি কোন দেশগুলো বর্তমানে ভিসা দিচ্ছে, ঠিক আছে? এইটা নিয়ে একটু আলোচনা করব। আর 2 নাম্বার হচ্ছে, যদি কেউ ইউরোপে আসতে চায় তাহলে কি কি কাজ শিখে আসবে। নর্মালি এই কাজটা আগে সবার দরকার। বাইরে যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তাকে কি করতে হবে, আর মানে কি কি কাজ শিখতে হবে। নর্মালি এই কাজগুলো শিখলে ইউরোপে এসে কেউ বসে থাকবে না, এবং যারা স্বপ্ন দেখে আসে যে আমি ইউরোপে তার ফিউচার লাইফটা বিল্ড আপ করতে চাই, সে পারবে যদি কাজগুলো শিখে আসে। অবশ্য যদি কাজ না শিখে আসে তাহলে তার জন্য খুব বিপদ। প্রথমে আলোচনা করবো যে ইউরোপে বর্তমানে কোন দেশে আসলে সবচেয়ে ভালো হবে, এবং মানে কোন দেশে আসলে সে ইজিলি ইউরোপে ঢুকতে পারবে। ইউরোপের দ্বার বলা যায় যেগুলা, কারণ হাই প্রোফাইল দেশগুলোতে তো এখন ভিসা হচ্ছে না। আর মোটামুটি এখন ইউরোপে ঢোকার জন্য যে দেশগুলো একটু লো প্রোফাইল দেশ, সেই দেশে ঢুকলে খরচ অল্প হবে এবং ভিসা হওয়ার সম্ভাবনা 99%। এমন একটা দেশের নাম আজকে শুনবো। তো বলেন সর্বপ্রথম যে কোন দেশে বর্তমানে যদি ইউরোপে ঢুকতে চায়। ইউরোপ তো সেনজেন কান্ট্রি, ইউরোপীয় ইউনিয়ন বিশাল দেশ, সব দেশ তো ভিসা দিচ্ছে না। তবে এখন যদি কেউ ইউরোপে ঢুকতে চায় তাহলে তার জন্য কোন দেশ চুজ করা হোক প্রথমে ইউরোপে ঢোকার জন্য, মানে গেট হিসাবে কোন দেশগুলো বেছে নেবে? আসলে একটা বিষয় হচ্ছে কি, আমরা যারা ইউরোপে আসি তাদেরকে তারা আমাদের চিন্তা ভাবনা করতে হবে কি, ফার্স্ট টাইম আমরা বাংলাদেশিদেরকে কোন দেশে ভিসা দেয়। এক কথা ইউরোপের আসা মানে দরজায় আসা করা নাড়তে হবে, সেটা হচ্ছে মূলত হচ্ছে রোমানিয়া, সিনজেনভুক্ত যে দেশগুলোর মধ্যে আছে সেটা হচ্ছে রোমানিয়া। রোমানিয়াতে ভিসা রেশিও এখন অনেক ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বুলগেরিয়া, রোমানিয়া, বুলগেরিয়া। আর তৃতীয় ছিল আপনার হচ্ছে ক্রোয়েশিয়া, অনেক ভিসা রেশিও ভালো ছিল। প্লাস হচ্ছে ক্রোয়েশিয়া আমাদের বাংলাদেশিদের জন্য আসে কেউ থাকে না, এই জন্য এটা ভিসা রেশিও অনেকটা কমাই ফেলেছে। সেটা বাংলাদেশিদের জন্য হয়তো বা হচ্ছে, কিন্তু খুব সীমিত। চতুর্থ হচ্ছে হাঙ্গরির হয়তো বা কিছুদিন আগে বন্ধ ছিল, এখন হয়তো বা এটা রানিং হয়েছে কিনা। হাঙ্গরি এম্বাসি যেহেতু বাংলাদেশে আছে, ঠিক আছে। তা আমাদেরকে ফার্স্ট টাইম ইউরোপে আসতে হলে এইসব দেশগুলো চুজ করতে হবে, ঠিক আছে, সিনজেনভুক্ত যে দেশগুলো। আর আপনি যদি সিনজেনভুক্ত দেশে না আসেন, ঠিক আছে, ফার্স্ট টাইম, তাহলে আপনি নন সিনজেন দেশগুলোতে আসে এখন ইউরোপে বই দেওয়া অনেক ক্রিটিক্যাল বিষয়, ঠিক আছে। এটা অনেক ক্রিটিক্যাল বিষয়, যেটা কখনো সম্ভব না। আর তৃতীয়ত আর একটা বিষয় হচ্ছে কি, আপনি ইউরোপের যে কোনো দেশে আসলে, একটা দেশে আসলে সিনজেনভুক্ত যতগুলো দেশ আছে 29টা বা 32টা, আপনি সব দেশে যাইতে পারবেন বা মনে করেন মুভ করতে পারবেন। এর মধ্যে আপনাকে দেখতে হবে কোন দেশে বৈধতা দিচ্ছে। এখন ইউরোপের সব জায়গায় কিন্তু আগের চাইতে অনেক কঠিন করে দিয়েছে। সেটা হচ্ছে এখন আপনাকে খুব ইজিলি বৈধতা দিচ্ছে হচ্ছে স্পেন, ঠিক আছে, স্পেন। আপনি আগে পর্তুগাল ছিল লিস্টের মধ্যে, আপনি স্পেন, ঠিক আছে, এটা পর্তুগাল ছিল, পর্তুগালটা এটা অফ করে দিয়েছে। এটা জুন মাসের 2 তারিখে রাত 12টা কি, মানে 2 তারিখ না, মেবি 3 তারিখ, ঠিক আছে, রাত 12টার সময় এটা আপনার হচ্ছে রাত 12টার সময় এটা বন্ধ করে দিয়েছে, এটা না। আর এখন পর্তুগালে আপনি আসতে চাইলেও পারবেন। সেটা হচ্ছে পর্তুগালের ওয়ার্ক পারমিট আছে, D1 বি ভিসা আছে, ডি ক্যাটাগরির ভিসাতে, যেটা সারা বছরই চালু আছে, বা জব শিকার ভিসা আছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি কি, সবচেয়ে D1 ডি ক্যাটাগরির ভিসাগুলোতে সবচেয়ে আসা বেস্ট ইউরোপে, ঠিক আছে। আর আমি যে কয়টা দেশের নাম বললাম, যেমন হচ্ছে রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গরি, এইসব দেশগুলোতে আপনাকে আগে আসা লাগবে। আসার পরে ওখানে থাকার পরে সেটেল হয়ে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে আরও হাই প্রোফাইল যে দেশগুলো আছে সেই সব দেশে আপনি বৈধতাভাবে আসতে পারবেন ভিতর সাইডে, ঠিক আছে, সেন্ট্রালের দিকে। আর একটা বিষয় হচ্ছে কি, ইউরোপে আসার আগে সর্বপ্রথমে আপনি আপনার কর্ম শিখে আসবেন। এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেউ আসতে চাই তাহলে স্পেশালি মানে আসতে আমাদের বাঙালিরা মানে গ্রামে গঞ্জে এবং শহরে সবাই এখন ইউরোপের দিকে অনেক অনেক সবাই এখন মানে ফোকাস হয়ে পড়ছে ইউরোপের দিকে। তো অনেকে কোনো কাজ শিখে আসতেছে না, দেখা যাচ্ছে বাপের একমাত্র ছেলে আদরের দুলাল, আলালে ঘরে দুলাল, অনেকে আসতেছে, তারা কাজ শিখে আসে। আসার পরে ইউরোপটা দেখেছে অনেক ভয়াবহ তাদের জন্য, কোনো কাজ জানে না। যদি কোনো বাঙালির আন্ডারে জব করতে চায় তারা অনেক প্রেশার ক্রিয়েট করে, অনেক প্রেশার, অনেক অনেক বেশি হচ্ছে পরিশ্রম করতে হবে আপনাকে।
যেটা আপনাকে ঘন্টায় হচ্ছে বা 60 টাকা 8 টাকা পে করবে, সে জায়গায় আপনাকে ঘন্টায় হচ্ছে 3 টাকা 3.5 টাকা 4 টাকা পে করবে। এবং যে জায়গায় আপনার হচ্ছে 8 ঘন্টা ডিউটি, সে জায়গায় আপনাকে 12 ঘন্টা ডিউটি করতে হবে, ঠিক আর আছে? অবৈধভাবে জীবন ইউরোপে খুবই খুবই কষ্ট, এবং যেটা- অবৈধ জীবন ইউরোপ হচ্ছে বিশাল একটা মনে করেন অন্ধকার জীবন, যেটা হয়তো বা মুখের ভাষায় বর্ণনা করলে বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো যদি কেউ আসতে চায় তাহলে মূলত কি কি কাজ মানে তার ফোকাস করা উচিত, স্পেশালি যে কোনো একটা কাজ শিখে আসলে ইউরোপে তার সে এস্টাবলিশ হতে পারে, আমি কি কাজ শিখে আমি আসবে? সর্বোপরি একটা কথা বলতে চাই, আপনারা যে সিদ্ধান্ত নিবেন ইউরোপে আসার জন্য, যে জায়গা থেকে আসেন না কেন, সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে কি, আপনাকে কর্ম শিখে আসতে হবে। প্রথমত আমি কয়েকটা কর্মের নাম বলবো, সেটা হচ্ছে কি, আপনি হচ্ছে ওয়েল্ডারের কাজ শিখতে পারেন, আপনি হচ্ছে টাইলসের কাজ শিখতে পারেন, রাজমিস্ত্রির ডিপার্টমেন্টের আপনি ব্লক গাঁথা শিখতে পারেন, ঠিক আছে? আপনি ইট কাজ। যেটাকে আমরা ইট গাঁথা বলি। আর আরো এরকম অনেক কাজ আছে যেমন যেগুলো হোটেলের হ্যাঁ, কাজগুলো আছে, হ্যাঁ, pizza, হোটেল, মানে হ্যাঁ, একটা কাজে দেখা যাচ্ছে আপনি পিজ্জা জানে, পিজ্জার আপনি কাজটা আপনি রেস্টুরেন্টের ওপরে যে কোনো মনে করেন রেস্টুরেন্টের শেফের কাজ শিখে আসতে পারেন, বা পিৎজা বানানো শিখে আসতে পারেন, ঠিক আছে? বা আপনি হেয়ার কাট শিখে আসতে Hair পারেন। cut এর কিন্তু প্রচুর- হ্যাঁ, এটা আমরা বাংলাদেশে চুল কাটার যে কাজটা জানি, এই কাজটা যদি আপনি শিখে আসতে পারেন, এটা অনেক অনেক মনে করেন টাকা ইনকাম করা যায়, যেটা হয়তো বা মুখের ভাষায় বলা যাবে না, ঠিক আছে? ইউরোপে প্রচুর ভ্যালু, আর আপনি এসির কাজ শিখে আসতে পারেন, হ্যাঁ। আপনি আইফোনের কাজ শিখে আসতে পারেন, মানে ঠিক মোবাইল আছে? টেকনিশিয়ান একটা এক কথায় মোবাইল টেকনিশিয়ান, আপনি আইফোনের কাজ শিখে আসতে পারেন। আপনি যেই কাজে আসেন না কেন, আপনাকে হাতের কাজ জানা আপনি ইউরোপে বুক করবেন, ঠিক আছে? তাহলে ইউরোপ তাহলে আপনার কাছে ইউরোপটা অনেক সহজ হবে এবং আপনার কাছে ইউরোপটা অনেক সুন্দর মনে হবে, নাহলে আপনার জীবনটা অনেক অন্ধকার হয়ে যাবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটাই, বা আমি ইউরোপে আজ 2.5 বছর থেকে আমার এই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আপনারা হাতের কর্ম শিখে আসেন, ঠিক আছে? সবাই আসেন, আমরা বাংলাদেশিরা সবাই আসেন, ঠিক আছে? তবে ফার্স্ট টাইম যে জায়গায় আসবেন সেই জায়গায় আগে থাকেন, হ্যাঁ, এটা যে এক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সে জায়গায় থাকেন, সে জায়গায় থাকার পরে 1-1.5 বছর থাকেন, ওখানকার বৈধতা নিয়ে থাকেন, তারপরে আপনি বৈধভাবে অন্য দেশে মুখ করেন। এখন রোমানিয়াতেও 2-3 মাসের গেলে 2-3 মাসের ভিতরে আপনাকে টিআরসি কার্ড দিতে হয়েছে। আপনি ইচ্ছা করলে তো আপনার ফ্যামিলিও নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, আর রোমানিয়া salary খারাপ না, রোমানিয়া salary ভালো। এখানে রোমানিয়াতে বা আপনি ইউরোপের যে কোনো দেশেই থাকেন না কেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন যখন আপনার কাছে টিআরসি কার্ড থাকবে। আপনি বৈধভাবে না থাকলে আপনার জীবনটা পুরোটাই অন্ধকার। ইউরোপটা এমন একটা বিষয়, ঠিক আছে? ধন্যবাদ। তো আশা করি কি আমার কথাগুলো সবাই মনে রাখবেন, ঠিক আছে? কি আপনারা ইউরোপে যারা যারা আসতে যাবেন অবশ্যই কাজ শিখে আসবেন, ঠিক আছে? ধন্যবাদ রনি ভাই। আর ঠিক কারণ আছে, আপনার আসসালামু সাথে আলাইকুম। কথা বলে অনেক ভালো লাগলো। আর ঠিক আমার আছে। ফ্যান ফলোয়ারদের জন্য বলেন যাতে আমার অবশ্যই page টা- অবশ্যই আমার ফ্রেন্ড সাদ্দাম হোসেন, ওনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, ধন্যবাদ। লাইক করবেন, কমেন্ট করবেন, হ্যাঁ, ঠিক আছে? আর দ্রুত আমি ইউটিউব চ্যানেলও ওপেন করছি। আমি পেজটা দিয়ে শুরু করলাম, ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে লাইক করবেন। ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো আল্লাহ আরো হাফেজ, গুরুত্বপূর্ণ। bye. আল্লাহ হাফেজ ভাই।